নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তোমাদের জন্য আজকে এনেছি বাড়িতে কিভাবে পারফেক্ট কফি তৈরি করবেন গুঁড়ো দুধ দিয়ে এবং কফি মেশিন ছাড়াই। এতটাই সহজ, একবার না দেখলে বিশ্বাস করবেন না, আর যে একবার দেখবে সে আমি কথা দিচ্ছি অবশ্যই বানাতে পারবে। তো চলো, এর জন্য একটা কফি কাপ নিয়েছি। কফি কাপটা ভালোই বড়। তো আমি এখানে কফি পাউডার নিয়েছি, নেসকেফে ক্লাসিকের কফি পাউডার। এখানে 1 চামচ মতো নিয়েছি। 1 চামচ মানে 5 থেকে 6 গ্রাম হবে। এবার এর মধ্যে দেব চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেই অনুযায়ী চিনিটা দেবেন। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আমি দিয়েছি 1.5 চামচের মতো। এবার আমি এখানে ব্যবহার করব উষ্ণ গরম জল 1 চামচ। উষ্ণ গরম জলটা দিলে একটু বেশি ভালো হয়। এই তিনটে উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু বেশিক্ষণ ধরেই মেশাতে হবে। এটাকে ফেটিয়ে ফেটিয়ে একটা কফি ক্রিম তৈরি করে নিতে হবে, যেটা কফি মেশিনে অনায়াসেই তৈরি হয়ে যায়। হাতে করলে আপনাকে একটু সময় ধরেই করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট বিট করে নিতে হবে চামচের সাহায্যে অথবা হ্যান্ড ইউজারের সাহায্যে। কালারটা এরকমভাবে ফেড হতে থাকবে। যখন ঠিক এরকম হয়ে যাবে কালারটা, তখন বুঝে নিতে হবে ক্রিমটা রেডি হয়ে গেছে। যত ভালো করে কফি ক্রিমটা বানাবে ততটাই কফিটার টেস্টটা বেশি ভালো হবে। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে জল দেব। আমি এখানে 2 কাপ থেকে 2.5 কাপ জল ব্যবহার করেছি। এখানে আমি আগেই বলেছি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তো সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো গুঁড়ো দুধ দেব। কফিটা তৈরি করতে যতটা ক্রিম আছে তার থেকে জলটা একটু কম রাখতে হবে, তবেই কফিটা খেতে বেশি ভালো হবে। দুধটা 20 থেকে 25 সেকেন্ডের মতো জাল করে নিয়েছি, যাতে আরও গাঢ় হয়ে যায় দুধটা। তো খুব ভালো করে জাল করে নিয়েছি দুধটা। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার এটা আমি কফির পাত্রটার মধ্যে ঢেলে নেব, যেখানে কফি ক্রিমটা আমরা রেডি করেছিলাম যে কাপে। এবার দুধটা কফির পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে। কতটা সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, কালারটা একদম দোকানের মতো। কতটা সুন্দর হয়ে গেল দেখুন। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।